বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম দিয়ে একদমই পারফেক্টভাবে একটি মোগলাই পরোটা কমপ্লিট তৈরি করা যায়। তো এখানে প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি দেখবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে একটু ময়ান দিয়ে নেব। তো আমি এটা নেড়েচেড়ে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদেরকে এই কথাটা এর জন্যই বলছি যে একটি ভিডিও কিন্তু একটি লাইক খুবই প্রয়োজন। তো এখানে আমি অল্প অল্প পানি নিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি একবারে কিন্তু পানিটা দেব না, এভাবে বারবার করে আমি একটু পানি নিয়ে পুরো পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। তো এটাকে আমি আরও ভালো করে সেট করার জন্য 5 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসবো 5 মিনিট পরে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই খুব সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ওই ডোটাকে আমি একটু সাইডে সরিয়ে এখন আমি মোগলাইয়ের মধ্যে যে কোটটা দিতে হবে ওইটা আমি তৈরি করে নেব। এর জন্য দেখতে পাচ্ছেন আমি একটি বোলের মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি একটি ডিম দিয়ে এই মোগলাই পরোটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি ডিম নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দেব 5 থেকে 6টি কাঁচা জাল কুচি। আপনারা যে যেমন জালটা খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, এখন আমি একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আমি জালটা একটু বেশি পছন্দ করি এর জন্য নিয়েছি। যদি আপনারা জাল কম খেতে পছন্দ করেন তবে এটাকে সম্পূর্ণ স্কিপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু মাংসের মশলা অ্যাড করে দিয়েছি, রাঁধুনি মাংসের মশলা। এখন এই সব উপকরণগুলো আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি একটি চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডিমের কোটটা কিন্তু একদম রেডি। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার, ওই ডোটা এখন আমি খুব সুন্দর করে পাতলা করে বেলে একটি রুটির শেপ দিয়ে নেব। তবে যতটা পাতলা করা যায় ঠিক ততটাই ভালো হয়, তবে সেটা আপনি কতটা আটকাতে পারবেন সেটার উপর নির্ভর করবে। তবে পাতলা হলে কিন্তু খেতেও ভালো হয়, খুবই স্বাদের হয়। তো এর জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনারা যদি চান এখানে কিন্তু রান্নার রেগুলার সয়াবিন তেল এটা দিয়েও এটা বেলে নিতে পারবেন। তো এখন আমি খুব সুন্দর করে একটি রুটির শেপ দিয়ে নেব। তো এটাকে আমি বড় একটা রুটির শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটি কথা বলি, আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আপনারা কিন্তু অনেকেই জানেন যে একটি লাইক দেওয়ার কারণে ভিডিওটা আরও 5 জনের কাছে যেতে সাহায্য করে। আশা করি আপনারা ভিডিও দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমার রুটিটা কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমি যে ডিমের কুটটা তৈরি করেছিলাম ওই থেকে চারো সাইডে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি। ডিমের কুটটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা চারো সাইড আটকিয়ে দিয়েছি। তো এটা যত দ্রুত করা সম্ভব ততই করেছি, কারণ ডিমটা দেওয়ার পর ওটা যাতে সাইড থেকে না পড়ে যায় ওর জন্য আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি। মোগলাই পরোটা ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা উষ্ণ গরম করে দিয়েছি। এর মধ্যেই আমি ওই মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি। তো এইরকম তেলের মধ্যে দিতে গেলে একটু সাবধানে দেবেন যাতে হাতে কোনো রকমে তেলের ছিটা না লেগে যায়। তো মোগলাই পরোটা দেওয়ার পর আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে তেল একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে উপরটা হালকা হয় এবং ভালো করে ফুলে উঠতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে, শুধু কালার আসেনি এখনও। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই সবার মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আমার ইদানিং খুব ভিউজ কম আসে। কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা বেশি করা সম্ভব যদি আপনারা সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে থাকেন এবং সবাই যদি ফুল ওয়াচ করে থাকেন। তো
তো ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা খুব তাড়াতাড়ি সবার আগে পেতে পারেন। তো মোগলাই পরোটাটা দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। তো এটাকে আমি এখন প্রথমবারের মতো উল্টিয়ে নিলাম। মোগলাই পরোটাটা একটু সাবধানে উল্টাবেন। দেখতেই পাচ্ছেন আমি আবারও তেল ছিটিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো মোগলাই পরোটাটা আমি নর্মাল আঁচে রেখে ভেজে নেব। ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন, শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই এরকম একটা দুর্দান্ত রেসিপি কিন্তু আপনারা শিখতে পারবেন। এরকম যদি বাসায় আপনারা মোগলাই পরোটা তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু আর দোকান বা হোটেলে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হবে না। নিশ্চয়ই আপনারা চাইবেন না আপনাদের পরিবার বা ফ্যামিলি কিংবা আপনাদের বাচ্চাদের মুখে এই অস্বাস্থ্যকর খাবার তুলে দিতে। যদি এরকম আপনারা সহজভাবে যদি একদমই ঘরে ঘরোয়া পদ্ধতিতে এরকম মোগলাই পরোটা তৈরি করতে পারেন তবে কিন্তু যে কোনো এক বিকেলে দুর্দান্ত জমে যাবে। আশা করি ফ্যামিলির সবাই খুশি হবে এবং বাচ্চারাও অনেক বেশি খুশি হবে। তো এভাবে আমার মোগলাই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে মোগলাই পরোটাটা কতটা ফুলকো হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। ভিউয়ার্স, এগুলো কিন্তু বলে বোঝানোর জিনিস নয়, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একবার হলেও বাসায় এভাবেই ট্রাই করে দেখবেন, নিশ্চিত আপনারাও এরকম দুর্দান্ত একটা মোগলাই তৈরি করতে পারবেন। আশা করি সবার প্রশংসাও পাবেন। তো আপনারা সব সময় আমার মা কিচেন অ্যান্ড ব্লগে সবসময় চোখ রাখুন আর এরকম স্বল্প উপকরণের সহজভাবে দুর্দান্ত রেসিপি পেয়ে আপনারাও খুশি থাকুন, আমাকেও খুশি রাখুন। এখন আমি দেখতে পাচ্ছেন টমেটোর সস দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি সস দিয়ে একটু দেখতে পাচ্ছেন মোগলাইটা একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সস দিয়েই পরিবেশন করতে পারুন এবং যে কোনোভাবেই আপনারা এটা পরিবেশন করতে পারুন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটি লাইক দেবেন, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের কাছে। আশা করব আপনারা এই ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছোট্ট পরিবারটাকে বড় পরিবারে পরিণত করবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইব বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তাই আশা করি আপনারা পাশে থেকে আমাকে এই সহায়তাটুকু করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব আপনারা যেখান থেকে এই রেসিপিটি দেখেছেন আপনাদের গন্তব্যস্থান অবশ্যই বলবেন, আমি খুবই খুশি হব। এবং ভিডিওটি ফুল ওয়াচ করে আমার সাথেই থাকুন, আমার মা কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকুন।